সেই গোপালগঞ্জে এখন এনসিপি ওয়ালারা তারা বলছে তারা আবার গোপালগঞ্জে যাবে, আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা, নাহিদ, হাসনাত, শারজিসরা। নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব। এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ শেষ হয়ে গেল? আওয়ামী লীগকে দুর্বল করা হলো? আওয়ামী লীগকে ভয় দেখানোতে আওয়ামী লীগ ভীত হয়ে গেল? হত্যা বন্ধ করতে হবে। আমি বুঝি না বিএনপি আওয়ামী লীগ কিছু বুঝি না, আমি বুঝি হত্যা বন্ধ হতে হবে। কোন দলের পক্ষে হত্যা করা যাবে না, তারা মানুষ সেই জন্যই। গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানবো, যাচ্ছি আরিফুর রহমান সবুজের কাছে। দর্শক, এনসিপি নেতা কর্মীদের সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে যে হামলা হয়েছে এতে কিন্তু সারা দেশ উত্তপ্ত। এরই মধ্যে আবারও ঘোষণা দিয়েছে এনসিপি গোপালগঞ্জে তারা আবারও যাবে। কি হতে যাচ্ছে এবার লাইভে এসে কঠিন হুঙ্কার দিচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা। খালেদা জিয়া সরাসরি যে বার্তা দিয়েছে এনসিপি কে এই ভিডিওতে দেখতে পারবেন। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে তা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লেখেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। তিনি হুঁশিয়ারি দেন, গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। নাহিদ ইসলাম লেখেন, আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই। আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপরে, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানেও হয়েছিল। আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। নাহিদের ক্ষোভ, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এই হত্যাযজ্ঞের পরেও 5 আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। যা হয়েছে এর দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দাবি জানান, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাতে হবে। তিনি লেখেন, আমরা কমিট করেছিলাম আমরা গোপালগঞ্জে যাব। আমরা গেছি, আমরা শহীদদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করেছি যে মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না। আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীদের হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। একটাই হবে, মাসটু যমুনা। কোনো কথা হবে না। বাংলাদেশের অলিতে গলিতে থাকা সমস্ত নেতা কর্মীরা এক হয় মাসটু যমুনার উদ্দেশ্যে আমরা রওনা দিব। এই জটিনির বাংলার মাটিতে আমরা রচনা করব। ইতিমধ্যে গোপালগঞ্জে 7 জনকে সেনাবাহিনী আজকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে 7 জনকে এই সেনাবাহিনী। তাহলে জুলাই যখন পুলিশ আবার গুলি করেছিল, আপনাদের মায়া কান্না জন্মেছিল, কিন্তু আজকে যখন ডিরেক্ট গুলি করে আমার ভাইদেরকে 7 জনকে হত্যা করেছে, সেটার জন্য আপনাদের কোন কান্না আসবে আমি জানতে চাই ব্যক্তিগতভাবে। ডলার পেলে আপনাদের মায়া কান্না আসে, আজকে ডলার কেউ দিচ্ছে না, আপনাদের মায়া কান্নাও নাই। আপনাদেরকে চিনে, মানুষ চিনে আপনাদেরকে, মানুষ জানে আপনারা কি করতে পারেন এবং কি করছেন মানুষ জানে। তাই আমি সরাসরি কথায় চলে আসি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই ঘোষণা করেছেন যে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে মাসটু যমুনা। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের সহযোদ্ধা বন্ধুরা, আমাদের জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের, আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে। যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, এটির প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটি নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। আর ঢাকায় যারা অবস্থান করছে, এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু যমুনা, এই দখলদার ইউনিট সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জের নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি, এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন।
এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন। এই ইউনুস জঙ্গি বাহিনীকে আমরা ওইখানে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে যত নেতা কর্মী আছে সবাই এক হয়ে আমরা মাস টু যমুনার উদ্দেশ্যে রওনা দিব। এই জঙ্গি বাহিনীর কবর বাংলার মাটিতে আমরা রচনা করে ছাড়বো। এই জামাত শিবির জঙ্গি বাহিনী, এই দেশ বিরোধী শক্তিদের, 71 বিরোধী শক্তিদের বাংলার জমি আমরা কবর দিব। বাংলাদেশের সমস্ত নেতা কর্মী নিয়ে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দিব। মাস টু যমুনা ইনশাল্লাহ। এই মাস টু যমুনার মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গি বাহিনীর কবর রচনা করে বাংলাদেশে আবারও আওয়ামী লীগের শাসন কায়েম করা হবে এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই জঙ্গি বাহিনীর উৎখাত না করলে বাংলার মানুষ নিরাপত্তা বোধ করছে না। বাংলাদেশে প্রতিদিন খুন দর্শন হত্যা গুম প্রতিদিন হয়ে যাচ্ছে। এদেরকে বাংলাদেশ থেকে এই জঙ্গি বাহিনীদের, এই জঙ্গি ইউনুসের গঙ্গের শিকড় উপড়ে ফেলতে হবে। প্রস্তুতি নেন মাস টু যমুনার জন্য। ভিডিওটি সর্বত্র শেয়ার করে দিন। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমাদের পরবর্তী কর্মসূচি একটাই হবে, মাস টু যমুনা। কোনো কথা হবে না। বাংলাদেশের অলিতে গলিতে থাকা সমস্ত নেতা কর্মীরা এক হয়ে মাস টু যমুনার উদ্দেশ্যে আমরা রওনা দিব। খুব শীঘ্রই আমাদের তারিখ ঘোষণা করা হবে ইনশাল্লাহ। এই বদলা, এই খুনের বদলা, এই আমার বাইরে হত্যার বদলা, প্রতিটি হত্যার বদলা আমরা নিবই ইনশাল্লাহ। আওয়ামী লীগের কর্মী বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে রয়েছে। আওয়ামী লীগের কর্মী মরে যায় নাই। আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে। ছাত্রলীগের সংখ্যা কতটা আছে তোরা জানিস। একটা ইউনিয়নের ছাত্রলীগের সংখ্যা আর তোদের এনসিপির সারা বাংলাদেশের সদস্যের সংখ্যা এত নাই। মাথায় রাখিস, এটা বাংলাদেশ ছাত্রলীগ, এটা বাংলাদেশ আওয়ামী লীগ, এটা স্বাধীনতার শক্তি, বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ। তাই তোদের দিয়ে আমরা হোলি খেলবো ইনশাল্লাহ। সমস্ত নেতাকর্মী প্রস্তুতি নিয়ে মাস টু যমুনার উদ্দেশ্যে। ভিডিওটা শেয়ার করে দিন। ইনশাল্লাহ বিজয় আমরা চিনিয়ে আনবো। গোপালগঞ্জে যেভাবে আমজনতা বের হয়ে এসছে, নারী পুরুষ নির্বিশেষে, আমার জানা মতে গোপালগঞ্জে তো আওয়ামী লীগের আখড়া যদি বলা হয়, আওয়ামী লীগের সমাবেশে ওইভাবে নারী পুরুষ এভাবে শিশু বের হয়ে আসে না। গোপালগঞ্জের মানুষকে একরকম পাকিস্তানের অংশ বানিয়ে দেওয়া হচ্ছে, যে তারা পূর্ব পাকিস্তানের অংশ, তাদের স্বাধীন করতে হবে। একজন নারীর একটা ভিডিও আপনারা দেখেছেন, তিনি কি জবাবটা দিয়েছেন যে আপনি আসবেন গোপালগঞ্জের মানুষকে অপমান করতে, আর আপনাকে আমরা সাধুবাদ জানাবো। আপনি হায়েনার গুহায় গিয়ে, যাকে আপনি হায়েনা মনে করেন, বাঘ মনে করেন, হিংস্র বাঘ মনে করেন, তার গুহায় গিয়ে তার লেজ দিয়ে আপনি দর্শক আপনারা জানেন গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের সমাবেশকে ঘিরে কিন্তু ব্যাপক একটি উত্তেজনা তৈরি হয়েছে সারা দেশে। গোপালগঞ্জে সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগের একের পর এক সংঘর্ষে কিন্তু প্রাণ গিয়েছে 4 জনের, অনেকে কিন্তু আহত হয়েছেন। এরপর রীতিমতো সেখান থেকে পালিয়ে এসেছেন এনসিপি নেতা কর্মীরা। আবারও তারা ঘোষণা দিয়েছে গোপালগঞ্জে যাবে। সেখানে কি কর্মসূচি পালন করবে তারা, এ বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি। দর্শক, এরই মধ্যে খালেদা জিয়া একটি বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটি আগের হলো কিন্তু কথা সত্য। তিনি বলছেন, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা সংঘর্ষ চাই না, শান্তি চাই, এমনকি আর কোনো মানুষের প্রাণ যেন না যায়, এরকম বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার বক্তব্যটি এখন ভাইরাল হয়েছে। খালেদা জিয়ার কথা যেন সঠিক, একের পর এক এরকম প্রমাণ পাচ্ছি আমরা। কেননা শেখ হাসিনা পতনের আগে খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়ে যাবে ভারতে, সেটাই কিন্তু সত্য হয়েছিল।